প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের খবর জানাতে কলাপাড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শামীমা আক্তার। শামীমা, আপনি যেমনটি এর আগে বলেছিলেন, এখন আপনি আমাদেরকে জানাবেন পটুয়াখালী সফরে প্রধানমন্ত্রীর আরো কি কি কর্মসূচি রয়েছে। লিনিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলেছেন যে ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে কিন্তু ক্ষতবিক্ষত উপকূল, এই উপকূল পরিদর্শনে আজ আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তার প্রথম দিনের কর্মসূচিতে তিনি আসবেন পটুয়াখালীতে। পটুয়াখালীর এখানে কিন্তু যে মোজারুদ্দিন সরকারি যে ডিগ্রি কলেজটি আছে সেখানে একটি জনসভার আয়োজন করা হয়েছে এবং প্রথমে তিনি এখানে এসে দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করবেন এবং এরপর তিনি এখানে একটি জনসভায় বক্তব্য দিবেন এবং প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য আপনাকে যদি দেখতে পান যে এই যে সরকারি মোজারুদ্দিন ডিগ্রি কলেজে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। আশপাশের এলাকা থেকে হাজার হাজার মানুষ এসেছে এবং সকাল থেকেই তারা অপেক্ষা করছে প্রধানমন্ত্রীর জন্য। প্রধানমন্ত্রী এর আগেও এই মাঠে এসে একবার বক্তব্য দিয়েছিলেন এবং এই এলাকার মানুষের দুঃখ দুর্দশা লাঘবে কিন্তু এখানে ইতিমধ্যে যে পটুয়াখালী থেকে যে কুয়াকাটায় যাওয়ার একটি ফেরি চলাচল ছিল সেটি ব্রিজ করে দিয়ে এখানকার মানুষের দুঃখ দুর্দশা লাঘবের কথা মানুষ স্বীকার করছে। তারা বলছে তারা এই শেখ হাসিনাকে একবার দেখে তাদের পরবর্তী সময়ের যে দুঃখ দুর্দশা লাঘবের যে আবেদন আছে তা তারা আজ প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবে এবং প্রধানমন্ত্রী এখানে এসে একটি জনসভায় অংশ নেবেন। সেটি দুপুর 12:50 হতে পারে এবং তারপর প্রধানমন্ত্রী এখানে শেখ কামাল যে ব্রিজটি করা হয়েছে সেই ব্রিজটি পরিদর্শন করবেন। এরপর প্রধানমন্ত্রী বিভাগীয় যে নেতাকর্মীরা আছেন এবং বিভাগীয় কর্মকর্তাদের সাথে মিলিত হবেন একটি বৈঠকে। তারপর প্রধানমন্ত্রী দুপুর 3টার পর আবারও হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন। আপনারা জানেন যে এই যে দীর্ঘ এক রিমেল ছিল বাংলাদেশের এক ঘূর্ণিঝড়ের মধ্যে একটি ব্যতিক্রম ঘূর্ণিঝড়, যেই ঘূর্ণিঝড়টি 19টি জেলার 119টি উপজেলা ক্ষতবিক্ষত করেছে এবং প্রায় 46,000 মানুষ এখানে ক্ষতির শিকার হয়েছে এবং প্রায় 2 লাখ ঘরবাড়ি নষ্ট হয়েছে এবং এই ঘূর্ণিঝড়ে ইতিমধ্যে বলা হচ্ছে যে প্রায় 12 জনের বেশি মানুষ মারা গেছে এবং ঘূর্ণিঝড়টি সুন্দরবনে একটি বড় ধরনের প্রভাব ফেলে গেছে এবং সুন্দরবনে যে টানা 48 ঘন্টা পানি জমেছিল তার জন্য এখানকার ম্যানগ্রোভ উদ্ভিদ সহ গাছের ব্যাপক ক্ষতি হওয়ার কথা জানিয়েছেন পরিবেশবিদরা এবং 40টি হরিণের মৃত্যু হয়েছে সেই ঘূর্ণিঝড়ের রাতে। পুরো এলাকায় আসলে দণ্ডভণ্ড হয়ে গেছে এবং সেই রেমালের ক্ষতিগ্রস্ত ছাপ দেখতেই প্রধানমন্ত্রী আজ আসছেন পটুয়াখালীতে। লিনিয়া, এই ছিল আমার কাছে প্রধানমন্ত্রীর সফরের সর্বশেষ তথ্য। শামীমা, ধন্যবাদ আপনাকে। দর্শক, পটুয়াখালী সফরে প্রধানমন্ত্রী কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শামীমা।